আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালের বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এ অধ্যায়ের তিনটি ফরম্যাট এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা দেখব এবং পাশাপাশি 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা আসি প্রথমে বোর্ড প্রশ্ন। গত ক্লাসে আমরা এখান থেকে দুইটি দেখেছি। আজকে প্রবলেম নাম্বার 6, এটা দেখব 2011 সালে এসেছিল। অঙ্কটি গুরুত্বপূর্ণ। প্রবলেম নাম্বার 6 এ বলা হয়েছে বৃষ্টি লিমিটেড কোম্পানি প্রোভাইডস দ্য ফলোয়িং পার্টিকুলার্স টু ডিটারমাইন দ্য রিকোয়ারমেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করতে বলা হলো। ইনফরমেশন দেওয়া হলো র মেটেরিয়াল 8 টাকা, ডাইরেক্ট লেবার 3 টাকা এবং ওভারহেড 6 টাকা। টোটাল কস্ট 17 টাকা। প্রফিট আছে পার ইউনিট 3 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট 20 টাকা। শিক্ষার্থীগণ, সেলিং প্রাইস এবং প্রফিট এই দুইটি আইটেম কোনো প্রয়োজন আসে না, কারণ ওয়ার্কিং ক্যাপিটালে কখনো প্রফিটের প্রয়োজন হয় না, প্রফিট আসে না। এবার আসি, নিচে কনভার্সন পিরিয়ড দেওয়া হয়েছে যে র মেটেরিয়াল ইন স্টক অন এভারেজ 1 মান্থ। গোডাউনে কাঁচামাল অবস্থান করে গড় পড়তায় 1 মাস। 1 মাসের কাঁচামাল সর্বদাই গোডাউনে পড়ে থাকে, এটি আমাদের কারেন্ট অ্যাসেট, এটি সম্পদ। মেটেরিয়াল আর ইন প্রসেস অন এভারেজ হাফ মান্থ, অর্থাৎ 15 দিনের চলতি কার্য সর্বদাই চলতি অবস্থায় থাকে, এটি আমাদের সম্পদ, কারেন্ট অ্যাসেট। ফিনিশ গুডস ইন স্টক অন এভারেজ 1 মান্থ, তৈরি পণ্য বিক্রয়ের পূর্বে শোরুমে পড়ে থাকে 1 মাস, এটি আমাদের কারেন্ট অ্যাসেট। ক্রেডিট অ্যালাউ বাই সাপ্লায়ার ইজ 1 মান্থ, পাওনাদারের কাছ থেকে র মেটেরিয়াল ক্রয়ের পরে টাকা দেওয়া হয় 1 মাস পরে, অর্থাৎ 1 মাসের পরিমাণ র মেটেরিয়াল সবসময় বকেয়া থাকে, এটি পাওনাদার, অর্থাৎ এটি দায়ী। ক্রেডিট অ্যালাউ টু ডেবিটর্স ইজ 2 মান্থ, আমরা যাদের কাছে বাকিতে বিক্রি করি দেনাদারদের কাছে 2 মাসের টাকা সর্বদাই পাওয়া যাবে এবং সেটি সম্পদ, এটি অ্যাসেট হিসেবে কারেন্ট অ্যাসেট দেখাতে হবে। 6 নম্বর আইটেম বলা হচ্ছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস ইজ 1.5 উইকস, অর্থাৎ 1.5 সপ্তাহর মজুরি সর্বদাই এভারেজে বকেয়া থাকে, এটি আমাদের কারেন্ট লাইবিলিটি। এবং ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড ইজ 1 মান্থ, উপরি ব্যয় গড় পড়তায় 1 মাসের বকেয়া থাকে। শিক্ষার্থীগণ, এ পর্যন্ত আমরা 3টি দায় পেয়েছি এবং 4টি সম্পদের নাম পেয়েছি। এবার আসি 8 নম্বরে বলা হচ্ছে 1/4 অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ, অর্থাৎ মোট বিক্রয়ের 4 ভাগের 1 ভাগ ক্যাশের মাধ্যমে বিক্রি হয়েছে, অর্থাৎ নগদে বিক্রি হয়েছে, আর বাকি 4 ভাগের 3 ভাগ এটি ধারে বিক্রি হয়েছে। এবার 9 নম্বর আইটেম বলা হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক ইজ এক্সপেক্টেড টু বি 2500 টাকা, যে প্রত্যাশিত গড় পড়তায় নগদ এবং ব্যাংকে জমা আছে তার হল 2500 টাকা, এটি কারেন্ট অ্যাসেট, এটি 5 নম্বর সম্পদ। তাহলে আমরা এ পর্যন্ত 5টি অ্যাসেটের নাম পেয়েছি এবং 3টি লাইবিলিটিস পেয়েছি। এবার আসি, নিচেই আদার ইনফরমেশনে আরো কিছু বলা হচ্ছে লেভেল অফ অ্যাক্টিভিটি 1,04,000 ইউনিট অফ প্রোডাকশন পার অ্যানাম। শিক্ষার্থীগণ, প্রত্যেকটি প্রশ্নের মূল অংশ হলো এটি যে 1 বছরে কতশো ইউনিট উৎপাদন হলো, কয় লাখ উৎপাদন হলো, এটি আমাদের আগে দেখতে হবে। এটি উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, এই ইউনিটের সংখ্যাটি আপনি আগে খুঁজে নেবেন। এবার আসেন, you may assuming that the production is carried on evenly throughout the year and wages and overhead occur similarly. wages এবং overhead লেখার সময় কনভার্সন পিরিয়ড occur similar ভাবে লিখতে হবে, অর্থাৎ ওয়েজেস যদি আমরা উইকলি বেসিস লিখি, ওভারহেডও উইকলি বেসিসেই লিখতে হবে। এবার আসি, আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য একটি স্টেটমেন্ট তৈরি করি। এখানে 4টি কলাম দিয়ে এটি ছক তৈরি করা হলো। শিক্ষার্থীগণ, প্রথমে অ্যাসেটগুলি লিখতে হবে।
অ্যাসেট পর্যায়ক্রমে ওই 5টি অ্যাসেটের নাম র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, ডেবিটরস এবং ক্যাশ ইন হ্যান্ড। প্রথম র ম্যাটেরিয়াল, এটি তৈরি করতে হবে। র ম্যাটেরিয়ালের ইউনিটের সংখ্যা আমরা দেখেছি 1,04,000 ইউনিট এবং রেট পার ইউনিট দেওয়া আছে প্রশ্নে 8 টাকা। আর কনভার্সন পিরিয়ড বলা হয়েছে র ম্যাটেরিয়াল অবস্থান করে 1 মান্থ, তাহলে 1 মান্থ এটি গুণ করে নিলাম, তাহলে 1,04,000 গুণন 8 টাকা গুণন কনভার্সন পিরিয়ড 1 মাস হোল ডিভাইডেড বাই 12 মান্থ, কারণ এটি মান্থলি বেসিস বলা হয়েছে। ক্যালকুলেশন করে অ্যামাউন্ট আসলো 69,333 টাকা। এবার আসি 2 নম্বর অ্যাসেট ওয়ার্কিং প্রসেস, চলতি কার্য, যেটি এখনো পর্যন্ত তৈরি হয়নি, ফিনিশ হয়নি, এখনো চলতি অবস্থায় আছে, এটাকে বলা হয় চলতি কার্য। এই চলতি কার্যের মধ্যে 3টি আইটেম জড়িত থাকে। একটি হচ্ছে ম্যাটেরিয়ালের রেট জড়িত থাকে এবং লেবার এবং ওভারহেড জড়িত থাকে। যেহেতু কাজটি এখনো ফিনিশ হয় নাই, সুতরাং লেবারকে 50% ধরতে হবে আর ওভারহেড খরচের 50% ধরতে হবে। তাহলে রেট বের করার জন্য আমরা একটু ওয়ার্কিং নাম্বার 1 এর সাহায্য নিতে পারি। অঙ্কের নিচে আমরা এটি লিখে দিয়েছি। ম্যাটেরিয়ালের রেট 100% 8 টাকা, লেবার রেট 3 টাকা ছিল, তার 50% হয় 1.5 টাকা, ওভারহেড ছিল 6 টাকা, তার 50% হয় 3 টাকা। তাহলে মোট যোগফল হলো 12 টাকা 50 পয়সা। শিক্ষার্থীগণ, যদি প্রশ্নপত্রে বলা থাকে যে ওয়ার্কিং প্রসেস কমপ্লিটেশন অফ 75% অথবা 70% অথবা 60%, তাহলে আমরা লেবার এবং ওভারহেডের কমপ্লিটেশন হিসেবে সেই পার্সেন্টটা ইউজ করব। আর যদি কিছু না বলা থাকে, তাহলে চলতি কার্যের সময় অবশ্যই লেবার এবং ওভারহেডের 50% নিতে হবে, কারণ এখনো পর্যন্ত ফিনিশ হয়নি, এটি চলতি অবস্থায় আছে। তা আমরা এখানে পেয়েছি 12 টাকা 50 পয়সা। তাহলে ওয়ার্কিং প্রসেসের রেট 12 টাকা 50 পয়সা দ্বারা গুণ করলাম এবং কনভার্সন পিরিয়ড প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছিল হাফ মান্থ। হাফ মান্থ বলতে আমরা এখানে 0.5 দ্বারা গুণ করেছি এবং মান্থের অর্ধেক যেহেতু, তাহলে মান্থলি বেসিস অনুযায়ী ভাগ করেছি 12 মাস দ্বারা। ক্যালকুলেশন করে অ্যামাউন্ট পেয়েছি 54,167 টাকা। এবার আসি 3 নম্বর সম্পত্তি, এটা হলো কারেন্ট অ্যাসেট ফিনিশ গুডস। ফিনিশ গুডস 1,04,000 ইউনিট ইন্টু 17 টাকা। 17 টাকা টোটাল কস্ট, আমরা আবার প্রশ্নে দেখে আসি। টোটাল কস্ট হলো 17 টাকা, এই টোটাল কস্ট দ্বারা গুণ করতে হবে এবং ফিনিশ গুডস কনভার্সন পিরিয়ডে বলা হয়েছে 1 মান্থ, তাহলে 1 মান্থ দ্বারা গুণ করে হোল ডিভাইডেড বাই 12 মান্থ দ্বারা ভাগ করা হয়েছে, অতএব এটি আসছে 1,47,333 টাকা। ডেবিটরস 4 নম্বর অ্যাসেট, এটি 1,04,000 ইউনিট ইন্টু 17 টাকা ইন্টু 2 মান্থ, এখানে কনভার্সন পিরিয়ড 2 মান্থ বলা হয়েছে, ভাগ 12 মাস গুণন 4 ভাগে 3 ভাগ, এটি আমাদের প্রশ্নে বলা হয়েছে। শিক্ষার্থীগণ, প্রথম পর্যায়ে হলো ডেবিটরস 17 টাকা লেখা হলো কেন? দেনাদার টোটাল কস্ট দ্বারা লিখতে হবে সর্বদাই, এখানে সেলিং প্রাইস দিয়ে লেখা যাবে না, তাহলে ডেবিটরস আমরা লিখব টোটাল কস্ট 17 টাকা। আর ডেবিটরসের কনভার্সন পিরিয়ডটা বলা হয়েছিল এখানে 2 মান্থ, মান্থলি বেসিস। তো আবারও আসি আমরা, ডেবিটরস লেখা হলো 1,04,000 গুণন 17 টাকা গুণন 2 মান্থ ভাগ 12 মান্থ, 12 মাস দ্বারা ভাগ করে। এবার আসি, প্রশ্নে বলা হয়েছে 8 নম্বর আইটেমে 1/4 অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেইনস্ট ক্যাশ, অর্থাৎ মোট বিক্রয়ের 4 ভাগের 1 ভাগ নগদে বিক্রি হয়ে গেছে, অবশিষ্ট 4 ভাগের 3 ভাগ ধারে বিক্রি হয়েছে, যেটি এখানে লেখা হলো 4 ভাগের 3 ভাগ গুণ করা হয়েছে, উপরে 3 দ্বারা গুণ করে 4 দ্বারা ভাগ করা হয়েছে। ক্যালকুলেশন করে অ্যামাউন্ট পেয়েছি আমরা 2,21,000 টাকা। ঠিক আছে, এবার আসি 5 নম্বর অ্যাসেট, যেটি ক্যাশ ইন হ্যান্ড। প্রশ্নে বলা হয়েছে ক্যাশ ইন হ্যান্ড, এখানে 2500 টাকা 9 নম্বর আইটেমে দেওয়া ছিল, এটি কোনো ক্যালকুলেশন নেই, সরাসরি বসিয়ে দিতে হবে। এবার আসি, আমরা মোট টোটালি 5টা অ্যাসেট যোগ করে পেয়েছি 4,94,333 টাকা। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা কারেন্ট লাইবিলিটি। 3টি কারেন্ট লাইবিলিটি পেয়েছিলাম, 3টি কারেন্ট লাইবিলিটির নাম লেখা হলো প্রথমে ক্রেডিটর্স বা অ্যাকাউন্ট পেমেন্ট, আউটস্ট্যান্ডিং পেমেন্ট অফ ওয়েজেস, যেখানে আমরা পড়েছিলাম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। তো ল্যাগ ভাষাটা আমরা ইউজ করবো না, আমরা এখানে আউটস্ট্যান্ডিং কথাটা ইউজ করব, আউটস্ট্যান্ডিং পেমেন্ট অফ ওয়েজেস, আউটস্ট্যান্ডিং পেমেন্ট অফ ওভারহেড। ক্রেডিটর্স সর্বদাই র ম্যাটেরিয়াল রেট দ্বারা লিখতে হয়। রেট আমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে শিক্ষার্থীগণ 3টি, একটি থাকবে র ম্যাটেরিয়ালের রেট, লেবারের রেট এবং ওভারহেডের রেট।
তো পাওনাদা সৃষ্টি হয় সর্বদাই কাঁচামাল ক্রয় করলে, অর্থাৎ র মেটেরিয়াল ক্রয় করলে পাওনাদা সৃষ্টি হয়। এই কারণে ক্রেডিটরের রেট সর্বদাই র মেটেরিয়ালের রেটটা ইউজ করতে হয়। আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস যখন বলা হবে তখন লেবার রেট ইউজ করতে হবে, আর আউটস্ট্যান্ডিং ওভারহেড বললে ওভারহেডের রেট ইউজ করতে হবে। এবার আসি আমরা দায় পাশে। প্রথমে 1,04,000 ইউনিট গুণন 8 টাকা র মেটেরিয়াল রেট ইনটু কনভার্সন পিরিয়ড 1 মান্থ বলা ছিল, ভাগ হোল ডিভাইডেড বাই 12 মান্থ, এটি ভাগ করে পেয়েছি 69,333 টাকা। এবার আসি 2 নম্বর লাইবিলিটি আউটস্ট্যান্ডিং পেমেন্ট অফ ওয়েজেস 1,04,000 ইউনিট ইনটু লেবার রেট ছিল 3 টাকা ইনটু কনভার্সন পিরিয়ড দেওয়া ছিল 1.5 উইকস। যেহেতু উইকলি বেসিস বলা হয়েছে, আমরা জানি এক বছরে 52 সপ্তাহ, তো 52 সপ্তাহ দিয়ে ভাগ করে আমরা ফলাফল পেয়েছি এখানে 9,000 টাকা। এটি হলো আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আউটস্ট্যান্ডিং ওভারহেড 1,04,000 গুণন 6 টাকা ইন্টু এখানে 4 উইকস ভাগ 52 উইকস, অর্থাৎ এখানে প্রশ্নপত্রে বলা হয়েছিল ল্যাগিং পেমেন্ট অফ ওভারহেড 1 মান্থ, কিন্তু মান্থলি বেসিসে আমরা না লিখে উইকলি বেসিসে লিখলাম কেন? কারণ প্রশ্নের শেষ অংশে বলেছিল যে ওয়েজেস অ্যান্ড ওভারহেড অ্যাকোয়ার সিমিলারলি, একইভাবে লিখতে হবে, যার কারণে ওয়েজেস লিখেছি আমরা উইকলি বেসিস, ওভারহেডও লেখা হয়েছে উইকলি বেসিস। আমরা জানি 1 মান্থ সমান সমান 4 উইক, অর্থাৎ এক মাসে 4 সপ্তাহ, এজন্য 4 সপ্তাহ দ্বারা গুণ করে 52 সপ্তাহ দ্বারা ভাগ করা হয়েছে। শিক্ষার্থীগণ, এতে পাওয়া গেছে 48,000 টাকা। এটি আমাদের আউটস্ট্যান্ডিং পেমেন্ট অফ ওভারহেড পাওয়া গেল। টোটাল কারেন্ট লায়াবিলিটি 3টি যোগ করে পেয়েছি 1,26,333 টাকা। এবার আসি টোটাল কারেন্ট অ্যাসেট এবং টোটাল কারেন্ট লায়াবিলিটি পেয়ে গেলাম। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র আমরা জানি টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট এর ফলাফল হচ্ছে 1,94,333 এবং বিতে কারেন্ট লায়াবিলিটি ফলাফল হলো 1,26,333, মাইনাস করে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল পেয়েছি 3,68,000 টাকা। এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শিখলাম। এভাবে পরবর্তীতে আরেকটি অঙ্ক দেওয়া আছে 2001 এবং 2004 সালে আসছে। এখানে 5200 ইউনিটস দেওয়া আছে, র মেটেরিয়াল লেবার ওভারহেডের রেটগুলো দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে, একইভাবে কনভার্সন পিরিয়ডগুলো দেওয়া আছে। এটি ক্যালকুলেশন করলে আশা করি আপনারা পারবেন, এটি প্র্যাকটিস করবেন। ইজি প্লাস হ্যান্ডবুকটিতে আমি প্রত্যেকটি 2017 সাল পর্যন্ত প্রত্যেকটি বোর্ডের প্রশ্ন ধারাবাহিকভাবে সাজিয়ে দিয়েছি। কারণ এই প্রবলেমটি এটি 2009 এবং 13 সালে আসছে দুইবার। পরবর্তী প্রবলেমটি এটি 14 সালে আসছে, পরবর্তী প্রবলেমটি 11 সাল। এভাবে সবগুলি সালে অঙ্ক সাজিয়ে দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে ওয়ার্কিং করে দেওয়া আছে। আপনারা এগুলো দেখলে আশা করি সহজে পারবেন। শিক্ষার্থীগণ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটটি শিখব, বায়োমেল মডেল এবং ক্যাশ ম্যানেজমেন্ট। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।